পশ্চিমবঙ্গে এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু নাই। একজন শিক্ষা গুরু, তার উপর লাঠির আঘাত, এটা মেনে নেওয়া যায় না। আপনি ধর্মের কিছু করুন, দেশের কাজ করুন, রাষ্ট্রের মঙ্গলের জন্য এগিয়ে আসুন, ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসুন, মানব কল্যাণের জন্য এগিয়ে আসুন, আপনাকে আসরিক স্বভাব বাধা দেবে। কালকে এমন একটা ঘটনা দেখলাম রাতের বেলা, এখান থেকে যখন ভাগবত পাঠ করে গেলাম, কতজন আমায় ফোন করলেন। একজন শিক্ষক তার পায়ের ওপর এমন লাঠি মেরেছে, পশ্চিমবঙ্গে এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু নাই। একজন শিক্ষা গুরু, তার উপর লাঠির আঘাত, এটা মেনে নেওয়া যায় না। এই যন্ত্রণা আমাদের সবার হয় কিনা বলুন, বলুন সবার হয় কিনা? একজন শিক্ষকের ওপর অত্যাচার, একজন শিক্ষকের ওপর লাঠি মেরে তাকে ঘায়ে ঘায়ে শেষ করে দিয়েছে, এমন অত্যাচার হচ্ছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই অত্যাচার সহ্য করা যায় না। আমরা সেই বঙ্গবাসী, আমরা সেই বাংলার মানুষ, আমরা ধর্মের কথা বলি, আমরা মানবিকতার কথা বলি, মানবিকতাও ধর্ম, আমরা মনুষ্যত্ববোধের কথা বলি, কিন্তু কারোর মধ্যে কি এই মনুষ্যত্ব বোধটুকু আছে? ওই যে বললাম, যদি আপনি সত্য কথা বলেন, আপনি যদি ধর্মের পক্ষে চলেন, তবে আজও হিরণ্যাক্ষ আছে, আজও হিরণ্যকশিপুর আছে, আজও অত্যাচার করবে আপনার উপরে, নানা প্রকার অত্যাচার, আপনাকে মেরে ফেলবার জন্য ষড়যন্ত্র করবে, কত অত্যাচার করবে। কারণ আপনি সত্যের সঙ্গে চলেন। আপনি সত্যের সঙ্গে যখন চলবেন, তখন আপনার একটা শক্তি হবে, আর আপনার সঙ্গেই সহযোগী হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এটা তো সইতে পারবে না, এটা সওয়া যাবে না। আসরিক স্বভাব এটা সইতে পারবে না, আর তখনই ঠিক অত্যাচার হবে। আর সেই অত্যাচার সেই সময় ছিল, আজও আছে। বলো না গো রাধে রাধে। ভাগবত মহাপুরাণী আমরা সেই অত্যাচারের কথা আজ শুনলাম। সাক্ষাৎ ভগবান এত বড় শক্তিমান, সর্বশক্তিমান, তার উপরে সেই আসরিক শক্তি তার উপর অত্যাচার করছে। ভগবান শ্রীহরি তাকে উদ্ধার করেছেন।